একটা বন্ধু হয়ে আরেক বন্ধু ডিভোর্সে বউয়ের সাথে কিভাবে প্রেম করে? যে বন্ধুকে এত বেশি ভালোবাসলাম, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, আর সে বন্ধু আমার ডিভোর্সের পর আমার বউয়ের সাথে রিলেশন করছে। আরে ভাবি, কি ব্যাপার এখানে দাঁড়ায় আছেন? শুনে সাগর তো আমার ছোটবেলার বন্ধু, এক্স হাজবেন্ড। ওই হিসাবে কিন্তু আপনি আমার ভাবি। আবার রুবেলও কিন্তু আমার বন্ধু, যার সাথে আপনি রিলেশন করছেন। আপনার সমস্যা কি বলুন তো? সমস্যা কিছু না, আমি আপনাকে কিছু সত্য কথা বলার জন্য আসছি। আপনি না আসলে কোনটা হীরা আর কোনটা কয়লা সেটা চিনতে ভুল করেছেন। আপনি হীরাকে ছেড়ে একটা কয়লাকে ধরেছেন, এটা কিন্তু আপনার লাইফটা শেষ করে দিতে পারে। মানে আসলে কি ভাবি, সাগরের সাথে আমার ছোটবেলার বন্ধুত্ব, ও আমাকে সব সময় অ্যাভয়েড করে। আমি না ব্যাপারটা আসলে দিতে পারতেছিলাম না, আমার কাছে খুব খারাপ লাগতো। আর রুবেলের সাথে এত ক্লোজ, ওদের এই সম্পর্ক দেখে আমার ভিতরে ভিতরে একটা জেলাসি সৃষ্টি হয়। আর ওই সম্পর্কটা নষ্ট করার জন্যই যে কারণে আপনি সাগরকে ডিভোর্স দিলেন, সেটা হলো একটা ছোট্ট একটা মেসেজ। সেই মেসেজটা কিন্তু সাগরকে আমি আমার বোনের আইডি থেকে দিয়েছিলাম। আসলে ভাবি, এই ছোট্ট একটা মেসেজের কারণে যে এত বড় ঘটনা ঘটে যাবে, ডিভোর্স পর্যন্ত গড়াবে, সেটা আমি চিন্তা করিনি। আর তারপরে কি দেখলাম, মেঘ না চাইতে বৃষ্টি, সাগরের সাথে আপনার রিলেশন শেষ, ডিভোর্স হয়ে গেল, আর আপনি রুবেলের সাথে রিলেশন শুরু করে দিলেন। তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। কাউকে ব্যাপারটা বাদ দাও না, আসলে আমার মাথাটা ঠিক ছিল না। আর যখনই ওয়াইশা তোমার সাথে কথা বলতেছিল আর আমি দেখে ফেলেছিলাম, তখনই না আমার মাথায় রক্ত উঠে গেছিল, যার কারণে আমি এই ধরনের আচরণগুলো করেছি তোমার সাথে। কি সময় নেই? তুমি কেমন আছো? আছি একদম, হঠাৎ কি মনে করো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা? আমার সাথে কি কথা হতে পারে তোমার? আমি আজকে এখানে এসেছি তোমাকে সরি বলতে। তুমি আমার কাছে যে সরিটা চাইছো সেটা আমি গ্রহণ করতে পারছি না। তারও কিছু কারণ আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। আমি তোমার পিছনে ঘোরাঘুরি করিনি, আমি তোমার কাছে নিজে গিয়েছিলাম যে আমি একটা ভুল করেছি, হয়তো তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কোনো কথা শোনোনি, শুধুমাত্র তোমার পাটা ধরা বাকি ছিল। তোমার পাটা ধরলে হয়তো তাও তুমি আমাকে ক্ষমা করতে না। তুমি আমার সাথে যে আচরণটা করেছো আমার একেবারেই মনে আছে। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, শুধুমাত্র তোমার জন্য আমি রাস্তাঘাটে ঠিক মতো মুখ দেখাতে পারতাম না। তোমার লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। আমার সাথে সম্পর্কটা ভেঙে দিলে, ভেঙে দেওয়ার পরেই আমার বন্ধুর সাথে তুমি নতুন সম্পর্কে জড়ালে। তোমার ভিতরে কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নেই? একটা মানুষ কিভাবে এত খারাপ কাজ করতে পারে? তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। বিশ্বাস করো, যে বন্ধুকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, যাকে আমি সবসময় আপন ভেবেছি, যাকে নিয়ে আমার বড় একটা স্বপ্ন ছিল, সেই বন্ধুর সাথে সম্পর্কটা তুমি নষ্ট করে দিয়েছো। শুধুমাত্র তুমি। একটা নারী যে কিভাবে সম্পর্কগুলো নষ্ট করতে পারে, তোমাকে না দিলে আমি বুঝতেই পারতাম না। বিশ্বাস করো। আর তুমি আমার কাছে এসেছো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। দেখো, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় অন্যায় করেছি এবং আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সাগর, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমরা কি আমাদের সম্পর্কটা আবার আগের মতো করতে পারি না? হ্যাঁ, ডিভোর্স হয়েছে, কিন্তু এখন তো আইনের ব্যবস্থা অনেক ভালো, তাই না? আমরা চাইলেই দুজনের সম্পর্কটা আবার আগের মতো ঠিক করে নিতে পারি। আমি বিয়ে করেছি। কি? বিয়ে করেছো? এই, আমার খাওয়া শেষ। আমার ডিভোর্সি বউ, ওর কথা তোমাকে বলেছিলাম। ওয়াও, তার মানে এটাই তোমার সেই ডিভোর্সি বউ? আমি তো ভাবতেই পারিনি তোমার ডিভোর্সি বউয়ের সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। আপনাকে না অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। তার জন্য তো আমি এত ভালো একটা স্বামী পেয়েছি। যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। মানুষের জীবনে সময় এবং সুযোগ বারবার আসে না। তুমি তোমার জীবনের সব থেকে ভালো সময়টাকে হারিয়ে ফেলেছো। তুমি তোমার জীবনের সব থেকে ভালো সুযোগটাকে হারিয়ে ফেলেছো। একটা কথা আছে না, মানুষের যখন দাঁত থাকে, দাঁত থাকতে মানুষ কিন্তু দাঁতের মর্মটা বোঝে না। আর যখন দাঁতগুলো নষ্ট হয়ে যায়, ঠিক তখনই বুঝতে পারে দাঁত থেকে কি উপকারটা ছিল। ওটা থেকে দূর।